বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটির আন্ডারে যে বিএড কলেজগুলি আছে, ফরম্যাট অনুযায়ী আজকে আপনাদের বিএড কোর্স নিয়ে আলোচনা করছি। তার আগে বলি, আমার বিএডের সেমিস্টার 1, সেমিস্টার 2, সেমিস্টার 3, সেমিস্টার 4 প্র্যাকটিকাম বই আছে। সেই প্র্যাকটিকাম বইগুলি আপনারা অবশ্যই কলেজটির থেকে পেয়ে যাবেন। তার সঙ্গে বলি, আপনারা অনেকেই ভিডিওর পিডিএফ নিতে চান, তাদের ক্ষেত্রে বলি, এই ভিডিওটির পিডিএফ ফাইল ডেসক্রিপশান বক্সে দেওয়া রয়েছে। পিডিএফ ফাইলটির পাসওয়ার্ড ভিডিওর মধ্যে রয়েছে, আপনারা ভিডিওটি দেখুন। আজকে বিএডের একটি লার্নিং ডিজাইন নিয়ে আলোচনা করছি। ফরম্যাট অনুযায়ী বাঁধিয়ে থাকছে বিদ্যালয়ের নাম, শ্রেণী থাকছে, বিভাগ থাকছে, সময়সীমা, তারিখ, শিক্ষক বা শিক্ষার নাম। বিষয় হচ্ছে বাংলা, একক হচ্ছে ভারতচিত্র রবীন্দ্রনাথ ঠাকুর, উপেক্ষক হচ্ছে চিহ্নিত অংশটি। তারপরে আছে শিক্ষার লক্ষ্য, উদ্দেশ্য বা বর্তমান পাঠের পর শিক্ষার্থীরা, যেমন হচ্ছে বাঁধিয়ে থাকছে স্মরণ করা, না কবির নাম স্মরণ করে বলতে পারবে, এটা হচ্ছে তথ্যগত। অনুধাবন করা, না কবিতাটির সারাংশ লিখতে পারবে, তথ্যগত। প্রয়োগ করা, না সমজাতীয় গদ্য অথবা পদ্যের নাম বলতে পারবে, তথ্যগত। বিশ্লেষণ করা, না ভারতবর্ষকে পূর্ণ তীর্থ বলার কারণ বিশ্লেষণ করতে পারবে। মূল্যায়ন করা, না আমার শ্রেণীতে রয়েছে ধ্বনিতে তার বিচিত্র সুর, উদ্ধৃত অংশের তাৎপর্য বিশ্লেষণ করতে পারবে। তারপরে যে সৃজন করা, না ভারতের প্রাকৃতিক বৈচিত্র্য ধরা পড়েছে এমন একটি কবিতা বা গদ্যের নাম বলতে পারবে, তথ্যগত। তারপরে আছে পাঠের প্রেক্ষিতে শিক্ষার্থী বিশ্লেষণ, না এখানে কিছু প্রশ্ন থাকবে। তারপরে থাকছে না শিক্ষণ সহায়ক উপকরণ ও প্রস্তুতি ও নির্বাচন, এখানে পাঠ্যপুস্তক, ডাস্টার ও ব্ল্যাকবোর্ড সাধারণ উপকরণ হিসেবে থাকবে। বিশেষ উপকরণ হিসেবে থাকবে কবি পরিচিতির চার্ট থাকবে বা সমার্থক উদ্ধৃতির চার্ট থাকতে পারে। তারপরে যে শিখন কৌশল, কিভাবে পড়াবেন শিক্ষক মশাই, না বাঁধিয়ে থাকছে শিখন কেন্দ্র, তারপর ডান দিকে থাকছে প্রাসঙ্গিক কৌশল। না এখানে পাঠ পর্যায়ে 1, 2 করে থাকবে, ডান দিকে প্রাসঙ্গিক কৌশল 1, 2 করে কীভাবে পড়াবে সেটা লিখতে হবে। কারণ আলোচনা পদ্ধতি বা বক্তৃতা পদ্ধতি বা প্রতিপাদন পদ্ধতি সেগুলো কিন্তু লিখতে হবে। পাঠ পর্যায়ে 1, 2 করে লিখে ওখানে কিন্তু ডান দিকে লিখতে হবে। তারপরে থাকছে না মূল্যায়নের নকশা, বাড়ির কাজ হিসেবে কিছু প্রশ্ন দিতে হবে। যেমন হচ্ছে কবিতায় ভারতকে পুণ্যতীর্থ বলা হয়েছে কেন, এরকম কিছু প্রশ্ন থাকবে বাড়ির কাজের জন্য ছাত্রছাত্রীকে দিতে হবে। তারপর তো দুর্বলতা নির্ণয়, না ছাত্রছাত্রীকে দেখতে হবে যে পাঠের পর যদি কোনো দুর্বলতা থাকে বা দুর্বলতা শনাক্ত করা যায়, তাহলে কিন্তু পাঠটি আবার পুনরায় আলোচনা করতে হবে। আজকে এই বাংলা বিষয়ের লার্নিং ডিজাইন এখানেই সমাপ্ত করলাম।